আজকের 3 মিনিটে দেখাবো সুন্দর এই কোস্টারের টিউটোরিয়াল। এগুলো বানানোর জন্য নিয়েছি 12 তার সুতো ডাবল করে আর নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এই যে রিংটি করে নিয়েছি এই রিংয়ের ভেতরে এখন আমি 11টি ডাবল ক্রোশে করব। তাহলে 11টি ডাবল ক্রোশে এবং প্রথমে 3টি চেইন মিলিয়ে মোট 12টি ডাবল ক্রোশে হবে। অফলাইনে সবগুলো করে তারপরে ফিরছি। অফলাইনে সবগুলো করে নিয়েছি। এবার রিংটাকে ছোট করে দিয়েছি। প্রথমে যে 3টি চেইন করেছিলাম 3 নম্বর চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। আর একটা স্লিপ স্টিচ দিয়ে সুতো কেটে নিয়েছি। আগে থেকে আমি সাদা সুতোকে স্লিপ নট দিয়ে নিয়েছি, তারপরে জয়েন করে নিলাম। জয়েনের পরে এখানে চেইন করে নিচ্ছি 3টি। এখন যে ঘরে সুতোটা জয়েন করেছি সেই ঘরের ভেতরে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য দেখুন হুকের সাথে আমি 2বার সুতো পেঁচিয়ে নিয়ে এই যে একটা আনকমপ্লিট বা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম। এবার সেম ঘরের ভিতরে আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। এখন দেখুন তাহলে এখানে আমি এখন কি করব, এই 3টাকে একসাথে কমপ্লিট করে ফেলবো। তাহলে এখানে হয়ে গেল আমার 3 ডাবল ক্রোশে টুগেদার। তারপরে এখান থেকে 2টি চেইন করে নেব। 2টি চেইন করে নিয়ে একইভাবে পরের যে স্টিচ আছে সেই স্টিচের ভেতরে 3 ডাবল ক্রোশে টুগেদার করব। তো একইভাবে কি করব, প্রথমে আমি 3টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব এবং সবগুলোকে একসাথে কমপ্লিট করে দিয়ে 3 ডাবল ক্রোশে টুগেদার করব। তো এখানে 3 ডাবল ক্রোশে টুগেদার করার পরে কি করব, আবারও 2টি চেইন করব। তারপরে পরের যে ঘর আছে সেই ঘরেও কিন্তু একইভাবে 3 ডাবল ক্রোশে টুগেদার করব। এভাবে করে পুরো রাউন্ড আমি কমপ্লিট করব। তো দেখুন আমি এই যে 2টি 3 ডাবল ক্রোশে টুগেদার করে নিয়েছি। তারপরে দেখুন আমি 2টি চেইন করে নিচ্ছি এবং একইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি। একদম প্রথম যে আমি টুগেদার করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। সুতোটা কেটে নিলাম। এবার যে কোনো এই যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি সুতোটা জয়েন করে নিলাম। নিয়ে আমি এখানে 3টি চেইন করলাম। 3টি চেইন করে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম। তাহলে হলো আমার 2টি ডাবল ক্রোশে। 2টি ডাবল ক্রোশে করার পরে একটি চেইন নিব এবং সেম ঘরের ভিতরে কি করব, পরপর আবারও 2টি ডাবল ক্রোশে করব। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে 2টি ডাবল ক্রোশে একটি চেন, আবারও 2টি ডাবল ক্রোশে একই ঘরে করলাম। করে পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানেও কিন্তু একইভাবে করব। অর্থাৎ প্রথমে 2টি ডাবল ক্রোশে করব, তারপরে একটি চেন করব এবং তারপরে আবারও 2টি ডাবল ক্রোশে এই একই ঘরের ভেতরে করব। এই পুরো রাউন্ডটা আমরা এইভাবে কমপ্লিট করে ফেলবো। 2টি চেনের যে গ্যাপ আছে আমরা কিন্তু সেই গ্যাপের ভেতরে কাজ করছি। সবগুলো কমপ্লিট করেছি। 3 নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করেছি। এখন দেখুন এই যে একটি চেনের গ্যাপ এর ভিতরে আমি কাজ করব। তো যেখানে জয়েন করেছি সেখান থেকে কিন্তু আমি এক্সট্রা কোনো চেন না নিয়ে সরাসরি এই এক চেনের যে গ্যাপ আছে তার ভিতরে 5টি ডাবল ক্রোশে করছি। যেহেতু ডাবল ক্রোশে আমরা সবাই করতে পারি তাই একটু টেনে দিয়েছি। তো দেখুন এই গ্যাপের ভিতরে আমি মোট 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেলে এই যে পরের যে স্পেস আছে এই যে দেখুন এখানে কিন্তু কোনো চেইন নেই, এই স্পেসের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তো এখানে স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে এরকম একটা প্যাটার্ন তৈরি হবে। এবার একইভাবে প্রত্যেকটা 1 চেনের স্পেসের ভিতরে আমি 5টি করে ডাবল ক্রোশে করব এবং তারপরের স্পেসে একটা করে স্লিপ স্টিচ দিব। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। তো আমি অফলাইনে পুরোটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আগের রাউন্ডে যেখানে স্লিপ স্টিচ ছিল সেখানে একটা স্লিপ স্টিচ দিলাম, তারপর আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতো কেটে নিয়েছি।